শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কর্মস্থলে যৌন নির্যাতন বিরোধী কোন হয়রানি বিরোধের পরিচালনা কালের কণ্ঠ বাংলাদেশ মর্যাদা সম্পন্ন। সেখানে রয়েছেন আব্দুল্লাহ বারাকাত, কার্যকরী সদস্য রয়েছেন আপনার স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমাদের কালের কণ্ঠ বসুন্ধরা শুভ সংঘ কাজ করবে। বসুন্ধরা শুভ সংঘের সভাপতি সাইদুল ইসলাম পাউল ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি মানুষের সেবা করার জন্য এবং তারুণ্যের উদ্বেগ এবং তরুণ সমাজকে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বসুন্ধরা শুভ সংঘ যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা লক্ষ্মীপুরে আশা করে আজকের পর থেকে এটা আরও উত্তরোত্তর সমৃদ্ধি পাবে এবং যুব সমাজের উন্নতি হবে। এদেশের মানুষের দর্পণ হিসাবে কাজ করছে, সমাজের দর্পণ হিসাবে কাজ করছে। সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের পক্ষে নিউজের মাধ্যমে, পত্রিকা লিখনির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো তুলে ধরছে। ঠিক একইভাবে বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, শিক্ষিত বেকার যুবকদের পাশে দাঁড়ানোর জন্য এবং ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য, সর্বোপরি সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যে সংগঠন তৈরি করেছেন, যে সংগঠনের আজকে লক্ষ্মীপুর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সেটাই হলো বসুন্ধরা শুভ সংঘ। আর আজকের এই শুভ সংঘের লক্ষ্মীপুরের আত্মপ্রকাশের মাধ্যমে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের সামাজিক যে দায়বদ্ধতা বসুন্ধরা গ্রুপ গ্রহণ করেছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে এবং এই শুভ সংঘকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। তারই পাশাপাশি বসুন্ধরা গ্রুপ লক্ষ্মীপুরের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এবং বেকার যুবক, নারী নির্যাতিত মহিলাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই নব গঠিত কমিটির নতুন পথ আরও সুস্থ হোক, শান্তিপূর্ণ হোক এবং এরা এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে লক্ষ্মীপুরের বসুন্ধরা শুভ সংঘের নবগঠিত কমিটির সাফল্য কামনা করে